সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যা আনন্দে উৎসব। আসুন দেখি এই পবিত্র দিনের মুহূর্তগুলা। আরো কিছু তথ্য জানবো। আপনি কি জানেন সরস্বতী পূজার দিনে বই পড়া কেন নিষেধ, আর কেন এই দিনটিকে শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলা হয়? আজকের এই ভিডিওতে আমি জানাবো সরস্বতী পূজার ইতিহাস ও পঞ্চমীর আসল অর্থ, দেবী সরস্বতীর প্রতীক ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের জীবনের এই পূজার গুরুত্ব তাৎপর্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অজানা অনেক তথ্য জানতে পারবেন। সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যার আলোয় আলোকিত এক পবিত্র উৎসব। সরস্বতী পূজা হলো জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনা। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে এই পূজা পালিত হয়। তাকে বলা হয় শ্রী পঞ্চমী। এই দিনটি বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাত বাজে এখন 2টা। সারা শহর জুড়ে চলছে সরস্বতী পূজার প্রস্তুতি। এখন আসছি মাসুদিকির পাড়, যেখানে চলছে রাতভর পূজার আয়োজন। সরস্বতী দেবীকে বিদ্যার দেবী হিসেবে মান্য করা হয়। দেবী সরস্বতী সাধারণত শুভ্র বস্ত্র পরিহিতা, হাতে বীণা, পুস্তক ও জপমালা, বাহন রাজহাঁস, বাণী সঙ্গীত ও সৃজনশীলতা, পুস্তক জ্ঞান ও শিক্ষা, আর রাজহাঁস ভালো মন্দ বিচারের ক্ষমতা। শুভ্র রং বোঝায় অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো। সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য শুধু উৎসব নয়, এটি একটি অনুপ্রেরণার দিন। এই দিনে বই, খাতা, কলম, বাদ্যযন্ত্র সবকিছু পূজার জন্য রাখা হয়। অনেক শিশুর হাতে করি এই দিনেই হয়, অর্থাৎ শিক্ষা জীবনের প্রথম অক্ষর লেখা। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করলে পড়াশোনায় মনোযোগ ও সাফল্য আসে। অনেকেই প্রশ্ন করেন সরস্বতী পূজার দিনে বই পড়া কেন নিষেধ? এর কারণ এই দিনটিকে জ্ঞানের সম্মান জানানোর দিন হিসেবে দেখা হয়। বই পড়ার পরিবর্তন বইকে পূজার আসনে বসিয়ে জ্ঞানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সরস্বতী পূজা শুধু ধর্মীয় নয়, এটি সাংস্কৃতিক উৎসব। স্কুল, কলেজ ও বিদ্যালয়ে গান, কবিতা, আবৃত্তি, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। হলুদ বা বাসন্তী রঙের পোশাক এই দিনে বিশেষ আকর্ষণ। আজকের ডিজিটাল যুগে সরস্বতী পূজার গুরুত্ব কমেনি। এই উৎসব আমাদেরকে শেখায় শুধু প্রযুক্তি নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ জীবনের আসল শক্তি। সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মানুষের সবচেয়ে বড় সম্পদ। সরস্বতী পূজা বা বিদ্যা পূজা হিন্দু সম্প্রদায়ের একটি পবিত্র উৎসব। এটি শিক্ষার্থী, শিক্ষক এবং ভক্তদের জন্য জ্ঞানের আলোয় আলোকিত হওয়া দিন। বসন্তকালে এই উৎসবের মাধ্যমে মানুষ প্রার্থনা করে আমাদের জীবন জ্ঞান ও প্রজ্ঞায় ভরে উঠুক। স্কুল, কলেজ, মন্দির বা বাড়ি সবারই সাজানো হয় পূজার স্থান। সরস্বতী দেবীর মূর্তির সামনে বসানো হয় বই, ফ্যান, বাদ্যযন্ত্র এবং ফুল। ভক্তরা ফুল ছড়ান, প্রসাদ বিতরণ করা হয় আর কীর্তন ও প্রার্থনা হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। শিক্ষার্থী, শিক্ষক, পরিবার সবাই অংশ নেন। বই পড়ার উৎসাহ, সঙ্গীত এবং আধ্যাত্মিক আবহে মেলা হয়ে উঠে আনন্দ গান। শিশুদের জন্য আলাদা ছোট অনুষ্ঠান থাকে, যেখানে গান ও নৃত্য হয়। সরস্বতী পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন। প্রাচীনকাল থেকে এই পূজার শিক্ষার গুরুত্ব ও জ্ঞান চর্চার বার্তা বহন করে। এইভাবে জ্ঞান, বিদ্যার আলোয় আলোকিত হয় আমাদের জীবন। সরস্বতী পূজা আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা ও সৃজনশীলতা সবসময় আমাদের
পথপ্রদর্শক হয়ে থাকে। সরস্বতী পূজা জ্ঞান ও বিদ্যা আনন্দের উৎসব। আসুন দেখি এই পবিত্র দিনের মুহূর্তগুলা। প্রিয় দর্শক, আজকে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলাম। প্রত্যেকটি মণ্ডপে এমন ভাবে তারা কাজ করে যাচ্ছে, কার থেকে কে জানি বেশি সুন্দর করতে পারে। প্রত্যেকটি মণ্ডপ যে ঘুরেছি, যে বেশ কয়েকটাই কথাই বলতেছি, প্রত্যেকেই খুবই কম্পিটিশন নিয়ে কাজ করে যাচ্ছে, কার থেকে কে বেশি সুন্দর করবে। প্রোগ্রাম হবে আগামী কালকে, কিন্তু আজ সারা রাত ভরা তাদের কার্যক্রম চলে যাচ্ছে, আর প্রত্যেকেই দেখছি খুব আনন্দের সাথে কাজ করতেছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো আরো ট্রাভেল ব্লগে।